এই সিলেট শহর থেকে কিছু মানুষ শ্রীমঙ্গলে যায়, দার্জিলিং টিলায় বেড়াতে যায়। আমার ধারণা এই যে হিলুয়ার চোরা চা বাগানের এই দিকটা দার্জিলিং টিলা থেকে কোনো অংশে কম নয়। আমার ধারণা দার্জিলিং টিলা থেকে মনে হয় এটার ভিউটা আরো বেশি সুন্দর। কেমন আপনার? অনেক অনেক সুন্দর আসলে। যে এ ধরনের একটা জায়গা যে এখানে আছে এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাস্য, অনেক চমৎকার। চমৎকার না? হ্যাঁ, অনেক চমৎকার। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এর জন্য আলো কম, হয়তো এর জন্য একটু ভিউটা এত ঝলঝলে হচ্ছে না। অথবা আমার ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। ঠিক আছে, অত্যধিক সুন্দর, একেবারে ঘন চা বাগান, একেবারে ঘন চা বাগান। চা বাগানের মাঝে মাঝেই দেখবেন এরকম এক একটা টিনের ঘর, একটু দূর দূর এক একটা টিনের ঘর। এগুলাকে বলা হয়, জাকারিয়া ভাই, এই টিনের ঘরগুলাকে কি বলা হয় জানেন? আমি তো জানি না এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ওজন ঘর। ওজন ঘর মানে হচ্ছে এই যে বাগানের চা তুলে, চা বাগানগুলা তো অনেক বড় এরিয়া নিয়ে একটা চা বাগান। আর এই চা বাগানগুলাতে এক একটা চা বাগান আর কি বিভিন্ন সেকশনে ভাগ করা থাকে। যেমন মনে করেন 1 নাম্বার বাগান, 2 নাম্বার বাগান, এরকম আর কি। বড় বড় চা বাগানে অনেকগুলা সেকশন থাকে। প্রতিটা সেকশনেই যেদিন চা তোলা হয় এই ঘরগুলাতে চায়ের পাতা এনে রাখা হয় এবং এখানে মেপে মেপে শ্রমিকরা, যারা চা শ্রমিক, তারা মেপে মেপে চাগুলা মালিক পক্ষকে গুছিয়ে দেয় আর কি, বুঝিয়ে দেয়। এক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে একজন শ্রমিক প্রতিদিন এই পরিমাণ চা তুলবে। মনে করেন তার নির্দিষ্ট পরিমাণটা আমি সঠিক জানি না, মনে করেন 20 কেজি বা এরকম একটা। তো 20 কেজির উপরে যারা এই চা পাতা তুলবে তাদেরকে বোনাস দেওয়া হয়। মানে যে যত বেশি তুলতে পারে তাদেরকে এরকম এর ভিত্তিতে আর কি বোনাস দেওয়া হয়। খুবই সুন্দর, খুবই চমৎকার পরিবেশ। একটা জায়গার মধ্যে আমরা অবস্থান করছি। এটা আসলে চোখে না দেখলে এটা বিশ্বাস করা হয় না যে এত সুন্দর একটা জায়গা। ক্যামেরা আসলে তো একটা নির্দিষ্ট পিক্সেলে এই ক্যামেরা দিয়া দেখা যায়। আর আমাদের চোখের যে পিক্সেল, এটা তো আসলে আনলিমিটেড। আর কত পিক্সেল আমি জানি না, আমাদের চোখ দিয়ে আমরা কত পিক্সেলে দেখি আমরা জানি না। তবে এটা আমার ধারণা পৃথিবীর যে কোনো ক্যামেরা থেকে আমাদের চোখের ক্যামেরাটা অনেক বেশি শার্প হবে আর কি, শক্তিশালী হবে অবশ্যই। সেটা তো আল্লাহর সৃষ্টি। ক্যামেরাগুলার তো আসলে এক একটা লিমিটেশন থাকে, তাই না? কিন্তু আর্টিফিশিয়াল একটা লিমিটেশন থাকে। এবং আপনারা যে ক্যামেরায় ভিউটা দেখছেন, এটার মধ্যে একটা হয়তো এই কোম্পানির ক্যামেরায় একটা আর্টিফিশিয়ালিটি চলে আসবে এই ভিউয়ের মধ্যে। কিন্তু আমরা যে চোখে দেখছি আর কি, মানে ভিউটা মানে এতটা নাইস আর কি। মানে টিভিতে খেলা দেখা আর স্টেডিয়ামে বসা খেলা দেখার যে একটা পার্থক্য, এইরকম পার্থক্য আর কি। মনে করেন এটা স্টেডিয়ামে বসে খেলা দেখা আমরা দেখছি, আর আপনারা যে দেখছেন যেটা, এটা মনে করেন টিভিতে বসে। হ্যাঁ, ছোট ছোট পানির ছড়া আছে, এগুলা দিয়ে পানি নিষ্কাশন হয়। আর এই যে গাছ, এইগুলা কি গাছ যেন, করই মতো টাইপ গাছ আর কি, করই মনে হয় আর কি। না, করচ না, এটা হচ্ছে আপনার জারুল। এই গাছটা হচ্ছে জারুল গাছ। আর পাশের এটাও জারুল গাছ। আর ওই যে এইগুলা দূরে যে গাছগুলা দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে করই। এই গাছগুলোর নাম কি? করই গাছ আর অড্রা মানে কি? হ্যাঁ, অড্রা গাছ, করই গাছ। আর এই চা বাগানের ভিতর দিয়া
এই যে সুন্দর একটা মেঠো পথ, হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে অনেক সুন্দর। সিলেট শহরের পাশেই, একেবারে গ্রামীণ পাশেই একটা ফ্লেভার, গ্রামীণ একটা ফ্লেভার, গ্রামীণ একটা আবহ দেখা যাচ্ছে, যেটা আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন একটা জায়গা। হ্যাঁ, একটা পরিবেশ, একটা জায়গা, যাই বলি না কেন। ভিউ কত সুন্দর। আর এই বাগানের চা গাছগুলো এত এত বেশি কি বলে ঘন, হ্যাঁ হ্যাঁ, খুবই যে বলাই বাহুল্য আর কি। এই যে দেখেন একেবারে মানে ঘন চা বাগান আর কি। লাইটটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই আমার তো আজকে মনে করেন যে শরীরটা তেমন ভালো ছিল না, কিন্তু এখানে এসে আমি ভালো হয়ে গেছি। মানে হ্যাঁ। মনে হচ্ছে যে আমার আর কোনো ইয়ে নাই, আমারও নাই। আমারও একটা কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে না, মানসিক একটু একটা দুর্বলতা, যেটা আমারও একটু সর্দি সর্দি ভাব আছে না। অবশ্যই। কিন্তু এই যে আসলে যে প্রকৃতি মানুষকে যে প্রশান্তি দেয়, এবং প্রকৃতির কাছে মানুষ আসলে যে মানে জীব সতেজ হয়ে ওঠে প্রকৃতির মতো, হ্যাঁ, এই পরিবেশে আসলে কিন্তু সেটা না আসলে বোঝা যাবে না, হ্যাঁ অবলোকন করা যায়। আসলে এটা বোঝা যায় আর কি। প্রকৃতি মানুষকে পরিবর্তন করতে পারে। এই অবস্থা। যাই হোক, আবারও আমি সিরাজ খোকন চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশে আমাকে হ্যাঁ, আমন্ত্রণ নিয়ে আসার জন্য। খুবই প্রীত আমি, এবং অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। ঠিক আছে। চৌধুরীর কাছে তো আমার যে দর্শকরা আছেন, আপনারা আসলে সময় পেলে আসবেন আর কি। সময় পেলে এই চা বাগানগুলোতে আজকে যেটা মনে হচ্ছে যে আসলে এই ধরনের একটা জায়গায় বারে বারে ফিরে আসা দরকার। মাঝে মধ্যে আসলে মানে মনের যে একটা ক্লান্তি, যেটা সেটা অনেকাংশে দূর হয়ে যাবে। হ্যাঁ, ওই যে করোনার সময় যখন প্রচুর মানুষ ঘর থেকে বের হতো না, ওই সময় আমাদের কি হতো, সকালবেলা আমি প্লাস জনতা ব্যাংকের দুইজন ভাই, বিশেষ করে সুমন ভাই এবং সুভাষিস চক্রবর্তী, আর আরেকজন ভাই ছিল আমাদের উজ্জ্বল ভাই, আমরা এই দিকটায় আসতাম এবং অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে সুমন ভাই তো মাথায় রাখতো একেবারে, সুমন ভাই একটু লম্বা লম্বা আলাপ করতো আর কি। সুভাষিস দা খুব সজ্জন মানুষ। সুভাষিস দা এখন আছে মনে হয় জনতা ব্যাংকের এডি না কি যেন, এডি না আরো কি যেন, মানে জনতা ব্যাংকের এইগুলো আমি বুঝিও না। তারা ওই যে প্রমোশনের বিষয়গুলো নিয়ে কথা বলতো আর কি, আমার খুব ভালো লাগতো। আর আমরা তো গরিব না ছিল, আমি তো মাস্টার মানুষ, এগুলোতে বেশি এগুলো না। তো ওই দিনগুলো আমি খুব বেশি মিস করি। বিশেষ করে প্রাতঃভ্রমণে আসলে, বর্ষার দিনে প্রাতঃভ্রমণে এই দিকটায় অসাধারণ লাগে। ঠিক আছে। আসলে এই ধরনের একটা জায়গা কিন্তু প্রাতঃভ্রমণের জন্য অথবা এক্সারসাইজের জন্য খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই চমৎকার। একসাথে মানে এক্সারসাইজ, ব্যায়াম হলো, প্লাস নেচারের কাছাকাছি আসা, হ্যাঁ, এটাও কিন্তু বড় একটা ব্যাপার। দেখেন না মানে যে বাতাসটা, এটাও কিন্তু অনেক বিশুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, শহরের বাতাসের যে একটা অবস্থা, এর থেকে কিন্তু এখানের বাতাসটা আমার কাছে মনে হচ্ছে যে বিশুদ্ধ হবে এবং অনেক সজীব হবে বাতাসটা। হ্যাঁ হ্যাঁ। আর বাতাসের মধ্যে যেন মাঝে মাঝেই কিছু ফুলের ঘ্রাণ পাওয়া যায়। বিভিন্ন গাছের মধ্যে এখন ফুল ফুটে রয়েছে, ফুলের ঘ্রাণ পাওয়া যায় এবং পাখির কলকাকলিতে মুখরিত থাকে এই অঞ্চলটা। ঠিক আছে। এটা আসলে যে সিলেট শহরের ভিতরে যে মানে ভিতর বলতে যে খুব কাছে, খুব নিকটে যে ধরনের একটা জায়গা আছে, এটা আসলে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, যে এত শান্ত এবং নিস্তব্ধ এবং সুন্দর চমৎকার একটা জায়গা, চমৎকার, একেবারে মানে চমৎকার পরিবেশ। তো এই জায়গাটা অনেকে আসতে চায় না বা আসতে পারে না, কারণ এখানে হচ্ছে এই এরিয়াটা কিন্তু রেস্ট্রিক্টেড। আবার অনেকে হয়তো জানেও না যে জানেও না, জায়গায়, আর অনেকে আবার একা একা আসতে অনেকে ভয় পায়। হ্যাঁ, ভয়ের একটা বিষয় আছে, যে একটা নির্জন পরিবেশ, হ্যাঁ, নিস্তব্ধ নির্জন। আর রেস্ট্রিকশন আছে তো, এই যে ঢোকার সময় বিশেষ করে এরা বিভিন্ন আসতে দিতে চায় না।
তো আমরা তো মোটামুটি একটু পরিচয় আছে এদের সাথে। হ্যাঁ, বড় ভাই টোরো ভাই সালাম টালাম দিয়ে আমরা একটু ঢুকে যাই। কথার জোর আছে আর কি, কথার জোর আছে, কথা বলে লম্বা লম্বা একটু ফাফরবাজি করে চলে আসলেন আর কি। বড় বড় কথা বলে। হ্যাঁ, সবাই তো আর এরকম পারে না, যার কারণে অনেকে মনে করে যে এদিকে রেস্ট্রিক্টেড, এদিকে আসা যাবে না। মানে কনভিন্স করা যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, কনভিন্স করে আমরা ঢুকে যাই আর কি। যারা কনভিন্স করতে পারে তারাই চলে আসে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ভিডিওটা যারা দেখলেন, এখানে তো মোটরসাইকেল নিয়ে আসাটা আর কি সহজ। মোটরসাইকেল নিয়ে আসাটা সহজ, হেঁটে আসলে মজা বেশি। হ্যাঁ, হেঁটে আসলে অবশ্য ডিস্টেন্স তো অনেক দূর আসতে হবে, সেটা এনার্জি যাদের মানে এই ধরনের আমাদের মতো যারা এনার্জেটিক আছে আর কি, তারা আসতে পারবে এখানে অবশ্যই। আর যারা মনে করেন বয়সের বাড়ি নুজো হয়ে গেছে, তারা মোটরসাইকেল এটা হেঁটে আসা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আবারও ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় জাকারিয়া চৌধুরী ভাই, আর যারা দেখলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনারা আমাদের পুরোটা ভিডিও দেখে থাকেন তাহলে বলতে হবে যে আপনি পৃথিবীর অন্যতম ধৈর্যশীল একজন মানুষ। ঠিক আছে, আর যারা আমার ভিডিও পুরো দেখেন নাই তারা বুঝতে হবে যে স্বাভাবিক মানুষ আর কি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা মনে হয় এখানে শেষ করা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু